আজ জরুরি মিটিংয়ে নবম পে স্কেল কার্যকর ঘোষণা, একই সঙ্গে অবসর সুবিধাসহ সর্বনিম্ন বেসিক নিয়ে তারেক রহমান সুখবর দিলেন। আজ জরুরি মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বেতন বৃদ্ধির বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং এটি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দেন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি প্রেরণ করেছেন, যেখানে সকল ধরনের বৈষম্য ও কর্মচারীদের আর্থিক অবস্থানগুলো নিয়ে আলোচনা করা হয়। তবে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে অবসরকালীন সুযোগ সুবিধা সহ শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা। আজ যখন প্রধানমন্ত্রী বৈঠক করেন, তখন অর্থমন্ত্রী থেকে কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, বাংলাদেশের কর্মচারী অত্যন্ত বৈষম্য শিকার, যেটা আমরা পূর্ব থেকে দেখে আছি। কিন্তু পূর্বের সরকার তাদের সকল দাবি মেনে না নেওয়ায় তাদের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা আর সময় বিলম্ব না করে দ্রুত তাদের সকল ধরনের আর্থিক সমস্যা সমাধান করার লক্ষ্যে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। অবশেষে এই সিদ্ধান্তের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা আগামী জুন মাস থেকে নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বর্তমান সময়ের জন্য খুবই কঠিন একটি কাজ। তবে আমাদের প্রবল সদিচ্ছা এবং কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে আংশিকভাবে দাবিগুলো বাস্তবায়ন করেছি। ইতিমধ্যেই আমাদের কার্যক্রমগুলো প্রায় শেষ ভাগে পৌঁছেছে। যেহেতু ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই একযোগেই সকল কার্যক্রম বাস্তবায়ন না করে আগামী 11 জুন 2026 যখন বাজেট সংশোধন করা হবে, তখন থেকে পূর্ণাঙ্গ আকারে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম জাতীয় বেতন স্কেলের সুবিধা। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু বাজেট সংশোধনের বিষয়গুলি নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও 2015 সালে বেতন স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করেন পে কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, আমরা 25 সদস্য নিয়ে বেতন বৃদ্ধির জন্য কাজ করলেও ইতিমধ্যে 6 জন সদস্য রচনা কমিটি পূর্বের রিপোর্ট সংশোধনের জন্য কাজ শুরু করেছেন। এরই মধ্যে অর্থমন্ত্রীর একাধিক সদস্য সচিব আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের মতামত একই থাকায় বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নতুন সমস্যার সৃষ্টি হবে না। আমরা ধারাবাহিকভাবে সকল কার্যক্রম বাস্তবায়ন করছি। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ও সচিবদের সঙ্গে সর্বশেষ বৈঠকের অপেক্ষায় রয়েছি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আগামী ঈদের পর নতুন একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ করেন তারেক রহমান। ইতিমধ্যেই এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় শতভাগ নিশ্চয়তা দিয়েছেন, কেননা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিষয়টি বাস্তবায়নের পদক্ষেপের কথা জানায়। এছাড়াও ইতিমধ্যেই আদালত থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন একটি আইন পাশ করা হয়েছে, যার ফলে আর সময় বিলম্ব না করে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আংশিকভাবে কার্যকর করলেও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর সিদ্ধান্ত আসবে। এছাড়াও কমিশনের একাধিক সদস্য নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী আগামী ঈদের পরের বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কর্তৃক রিপোর্ট সরাসরি স্বাক্ষর করবেন। তার স্বাক্ষরের ফলে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর হবে। এছাড়াও কর্মকর্তারা ও কর্মচারীদের মাঝে যে
বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে, তাদের সকল ধরনের বৈষম্য এক নিমিষেই সমাধান করা হবে। অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৈঠকে অবসরকালীন সুবিধা নিয়েও চূড়ান্ত আলোচনা করেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, এখনও অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নিকট থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেননা বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়। এছাড়াও সারা বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে পরিস্থিতি ঘোলাটো আকার ধারণ করেছে, যার ফলে জ্বালানি ভর্তুকিতেও সরকারের অত্যন্ত ব্যয় হয়। বেতন বৃদ্ধির লক্ষ্য বিষয়টি যেমনভাবে এগিয়ে যাচ্ছে, একইভাবে অবসরকালীন সুবিধা এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আশা করা যাচ্ছে আংশিক আকারে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলেও 11 জুন 2026 বাজেটে অবসরকালীন সুবিধা নিয়েও নতুন সিদ্ধান্ত আসবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।